আইরে ভাই, মাথা নষ্ট। এটা কি করলো মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার টিম? রাস্তায় নামলে ভিড় জমে যায়, আমার নামে শহরটা গায়। রীতিমতো রকস্টার সিনেমার টিম অবাক করে দিয়েছে, একটি অনন্য রেকর্ড গড়ে দিয়েছে। রকস্টার সিনেমার প্রমোশন ছিল, সেখানে উপস্থিত ছিল 2 লাখেরও বেশি দর্শক। মাঠে উপস্থিত ছিল 2 লাখেরও বেশি দর্শক। বুঝতে পারছেন? আপনারা যে ভিডিও ক্লিপটা দেখছেন, এই যে ভিডিও ক্লিপ, মঞ্চে রকস্টার সিনেমার প্রমোশন চলছে, সেখানে এত এত লোকের ভিড়ে পহেলা বৈশাখে 2 লাখেরও বেশি, প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ মানুষ ছিল সেখানে। এই যে একটা রেকর্ড, এই রেকর্ডটা তো গড়লো। কেবল তো আপনারা টাইটেল শুনলেন যে 2 লাখ মানুষ ছিল, এবার বিস্তারিত জানবেন না? এখানে তো আরো বড় রেকর্ড গড়েছে রে ভাই, আপনারা জানলে অবাক হবেন। পহেলা বৈশাখ উপলক্ষে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সেখানে উপস্থিত ছিল বাংলাদেশের নগর বাউল জেমস, উপস্থিত ছিল ইমরান মাহমুদুর, উপস্থিত ছিল বাংলাদেশের আরো বড় বড় সঙ্গীত তারকা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এবারের পহেলা বৈশাখে বিরল রেকর্ড আমি এই প্রথমবার দেখলাম। আমি ওই পাবনা অ্যাডওয়ার্ড কলেজের অনুষ্ঠানটা ছোটবেলা থেকে দেখি, বিশেষ করে এই পহেলা বৈশাখের কনসার্টটা অনেক দিন আগে থেকে কিন্তু এই আয়োজনটা তারা করে। ঠিক সেই মঞ্চে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার প্রমোশন। বুঝতে পারছেন? মানে এত এত মানুষ, এত এত দর্শক সেখানে হয়, আপনারা যে ভিডিও ক্লিপটা দেখছেন এখানে বুঝতে পারছেন। তো সেখানে রীতিমতো রকস্টার টিম তাক লাগিয়ে দিয়েছে। একটা কথা এখানে দেখেন যে বাংলাদেশের এরকম সিনেমার প্রমোশন এর আগে কখনো হয়নি। এবারে পয়লা বৈশাখে একটা মানে ব্যাটে বলে মিলে গিয়েছে। ব্যাটে বলে মিলে যাওয়ার কারণে রকস্টার টিম এই সুযোগটা হাতছাড়া করেনি, যেটা মেগাস্টার শাকিব খান নিজেও দেখে অবাক যে কি হলো, এটা কি করলো। রকস্টার সিনেমার প্রমোশন যখন ওখানে স্ক্রিনে করা হচ্ছিল, সেটা যখন প্রদর্শন করা হয়েছে, দর্শকদের ক্রেজ, দর্শকদের একটা অন্য লেভেলের যে একটা ভালোবাসা কিংবা হুঙ্কার কিংবা তারা যে হাততালি দিচ্ছিল, ওখানে একটা হই হুল্লোড় ব্যাপার শুরু হয়ে গিয়েছিল। ভাই রীতিমতো একটা অবাক করার মতো ব্যাপার। সেই জায়গা থেকে বলছি যে শাকিব খানের রকস্টার টিমটা প্রমোশন কিভাবে করতে হয় তারা দেখিয়ে দিল। এবং প্রমোশনের দিক থেকে তারা একটুও মানে এক চুল পরিমাণ তারা ছাড় দেবে না। শুধু রকস্টার সিনেমার এখন শুটিং চলছে, যেই প্রমোশন পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে বৈশাখের অনুষ্ঠানে কনসার্টের মঞ্চে হয়েছে, এরকম প্রমোশন বাংলাদেশের এর আগে দ্বিতীয় কোনোটা মানে কোনো সিনেমার প্রমোশন হয়েছে কিনা আমি জানি না। তবে এবারে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার প্রমোশন সেখানে হয়েছে, এবং 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের সামনে যখন রকস্টার সিনেমার প্রমোশনটা করা হয়েছিল এবং গানটা বাজানো হয়েছিল, ভাই দর্শকের ক্রেজটা অন্য রকম লেভেলের ছিল। যে রকস্টার আগামী ঈদে, কোরবানির ঈদে সিনেমা হলে আসছে, এটা কিন্তু ব্যাপক আকারে সেখান থেকে মানে প্রমোশন হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে বলছি যে প্রমোশন করতে হলে এরকম ভাবে করতে হবে, আর চারিদিকের খবরগুলো মাথায় রাখতে হবে। কোথায় কোন জায়গাতে সুযোগ বুঝে কোপ মারবেন সেটা কিন্তু পরিচালক আজমান রুশো ভাই ভালো করে জানে। সে কারণে কিন্তু সেখানে প্রমোশনটা দেখিয়েছে। মানে এমন তো না যে ওই মঞ্চে কেউ ফ্যান রয়েছে কিংবা ভালোবেসে কিংবা শাকিব খানের সিনেমার পোস্টার সেখানে শো করিয়েছে, এরকম কিন্তু না। সেখানে অফিসিয়ালি কথাবার্তা আলোচনা হওয়ার পরেই কিন্তু ওই মঞ্চে, ওই স্ক্রিনে, ওই ডিসপ্লেতে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার প্রমোশন সেখানে করা হয়েছে এবং দেখানো হয়েছে। এতে করে কি হলো, শাকিব খানের রকস্টার সিনেমার প্রমোশনটা কিন্তু ব্যাপক আকারে সকলের নজরে আসলো। আর পহেলা বৈশাখের এত বড় একটা অনুষ্ঠানে, যেখানে বাংলাদেশের মানে খুবই নামি দামি কিংবা লিজেন্ড শিল্পীরা গান গেয়েছে, সেখানে সেই মঞ্চে শাকিব খানের রকস্টার সিনেমার প্রমোশনটা আরো দ্বিগুণ উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল দর্শকদের, আরো উল্লাসে মেতেছিল দর্শকরা। এটা ছিল গতকাল মানে পহেলা বৈশাখের ওই অনুষ্ঠানের মানে একটা আনএক্সপেক্টেড চমক। দর্শকরা ভাবতেও পারেনি যে সেখানে রকস্টার সিনেমার প্রমোশন এভাবে দেখানো হবে। তো দর্শক, এত বড় আয়োজন কিংবা রকস্টারের এত বড় প্রমোশন দেখে আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে? রকস্টার টিম
শাকিব খানের রকস্টার টিম রকস্টার সিনেমাটিকে কোন জায়গায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।